উইদাউট ইনভিটেশন বিয়েবাড়িতেও অনেক হলো। অনেক মানে শীতের ১ম এর দিকেই হলো। তখন মোটামুটি ভালোই শীত ছিল। আর তখন যেহেতু শীতের ১ম একটা হয়ে গেছে, ভাবছিলাম যে শীতের শেষটাও আরেকটা বিয়েবাড়ি দিয়ে শেষ করলে কেমন হয়? আর এই কথা ভাবতে না ভাবতে সঙ্গে আমার বিয়েবাড়ির ইনভিটেশন চলে এলো। মানে একটা মামার বিয়ে ছিল আরকি, দূরসম্পর্কী মামা। তো সেখানে গিয়ে জমিয়ে খাওয়া-দাওয়া আরো কত কিছু। তো হ্যালো গাইস, আবারও চলে এসেছি আরো একটা নতুন মিনি ভ্লগ নিয়ে। মিনি ভ্লগ বলতে মোটামুটি ভালোই বড় ভ্লগ হতে চলেছে। তো আজকের ভ্লগটা পুরোপুরি দেখো স্ক্রিপ্ট না করে। দারুণ মজা হবে। তো কয়েকদিন আগে আমি গিয়েছিলাম একটা মামার বিয়েতে। যেহেতু অনেকদিন পরে ভিডিওটা আপলোড করছি, কেননা হাতে প্রচণ্ড কাজ ছিল। তো কাজে-ওয়াজে থেকে এসে বলে দিয়েছিলাম আগে থেকে রেডি হয়ে থাকতে, সেই সময় বেরিয়ে যাবো। তো দেখলাম হালকা বৃষ্টিও পড়ছে। হালকা ঠান্ডা কমছে, বাড়ছে। এই হতে শরীরের অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ এখন ৯টা মতন বাজে। তো এবার বেরোবো, দেখলাম যে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এদিকে সেজেগুজে রেডি। আর শীতকালে সবথেকে একটা বড় বিরক্তির ভাব, মানে ভালোই শীত রয়েছে আর সঙ্গে যদি ঝিরিঝিরি বৃষ্টি হয়, মানে কতটা রাগ ধরে বলো দেখি। তো ঠান্ডাতে তো যাচ্ছে আমার অবস্থা খারাপ হয়ে। তো বাইক চালিয়ে যাবো, ভাবলাম যে মাথার উপরে টুপিটা দেবো না। এই যে টুপিটা দেখতে পাচ্ছ, এটা গলাতে দিয়ে দেবো আর উপরে টুপিটা উপরে দিয়ে দেবো, মাথায় ফেলে দেবো। না হলে ডবল টুপিটা পরলে না চুলটা একদম পুরো দুমড়ে যাবে আর বিয়ে বাড়ি গিয়ে স্টাইল বলে কিছু থাকবে না। তাই ওখান থেকে টুপি মাথায় দিয়ে জাউমাউ করে তাড়াতাড়ি চলে এসেছি। দেখতেই নিশ্চয়ই পাচ্ছ যে রাস্তা হালকা ভিজে রয়েছে। যে পরিমাণ কুয়াশা পড়েছে, বৃষ্টি হচ্ছে, কুয়াশা, তার উপর বাবা হালাত তো পুরো খারাপ। তো গাড়িটা এখানে রেখে ঢুকে গেছি বিয়ে বাড়ি। আর প্রথমে গাড়ি চালানোর আগে ভাবছিলাম যে টুপিটা মানে গলাতেই থাকবে, মাথায় তুলবো না, কেননা চুলটা যদি দুমড়ে যায়। তো এখানে ঢুকে আমার সেসব মানে যা ঠান্ডা লেগেছে আমার, সেসব টুপি আর গলায় না দিয়ে ডাইরেক্ট মাথায় তুলে দিয়েছি। তো এখানে ভিড় আছে বলে মোটামুটি ভালোই লাগছিল, মানে অত পরিমাণ ঠান্ডাটা লাগছিল না। এদিকে প্যান্ডেলের ওপর থেকে না কুয়াশার জল টপ করে পড়ছিল বাইরের দিকে, যেটা দেখলাম। তো এখানে প্রথমে ঢুকতেই দেখলাম কি রিসেপশনে সব ফটো তুলছে। দেখ থেকে তা আমার ফটো তুলতে বলছিল, আমার লজ্জা লাগছিল, আমি তুলিনি। তারপর এখানে ভিডিও করতে আমার মাথায় আসে যে কোথায় পকোড়াটা কোথায় দিচ্ছে সেটা তো একটু দেখতে হবে। তারপর ওখান থেকে বাইরের দিকে যখনই এলাম, দেখলাম ওরে বাবা, পকোড়ার জায়গায় কি ভিড়। তারপর বউয়ের হাতে ফোন ধরিয়ে দিলে হালকা করে ভিড়টা সরাতে চলে গেলাম পকোড়া আনতে। বুঝতেই পারছিলাম না যে মানে ওখানে যা ধাক্কি করছে আর ওপরে যে লাইটটা দেখছে চমকাচ্ছে, মাঝে আপ ডাউন করছে, ওটা লাইটটা খুলে পড়ে গেছিল, জানি না ওপর থেকে কি প্রবলেম হচ্ছিল। তবে যাই হোক না কেন, গ্রামের দিকে বিয়ে বাড়ির একটা আলাদাই মজা। মানে এই যে ভিড়ে ধাক্কাধাক্কি করে পকোড়া নিতে যাওয়া, ফুচকা খেতে, মানে একসঙ্গে অনেকজন দাঁড়িয়ে থাকবে, একটা ফুচকা পড়ার পরে আবার কতক্ষণ পরে ঘুরে আরেকটা ফুচকা পড়বে, একটা আলাদাই মানে মজা আর কি। তো এই ভিড়ের মধ্যে থেকে ওরা যেরকম হাত বাড়িয়ে পকোড়া নিচ্ছিল, সেরকম আমি একটু দু হাত বাড়িয়ে দিয়েছি, দেখলাম একটা হাতে একটা বাটি দিল। তো আমি সেই বাটিটা নিয়ে খেতে চলে এলাম। এদিকে আমার কাছ থেকে বারবার দেখি না পকোড়া যাচ্ছে, আমি বলছি ঠিক আছে তোমারটা গিয়ে তুমি নিয়ে এসো, বলছে না এটা থেকেই খাওয়াই। তারপর দেখলাম যে আমি যখন খাচ্ছি আমার থেকে নিয়ে খাচ্ছে, পেছন থেকে দেখি না বাবা আর এক বাটি এনে দিল। তো সেটা নিজের বাড়িতে ঢেলে নিলাম, দিলাম দিদিরা মারা সবাই মিলে বলছে দে, আমি ভিড়ের মধ্যে আর ঢুকবো না, দে তুই এনেছিস, এর থেকে আগে ভাগ বসাই। আর সত্যি কথা বলতে কি, বিয়ে বাড়িতে গেছি, বিয়ে বাড়ি গিয়ে ফুচকা স্টলে আমি কোনোদিন লাইন দিইনি বলাটা ভুল হবে একদমই। তবে ফুচকা আমি খাই না আর কি, মানে বিয়ে বাড়িতে গিয়ে ওই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবো ভিড়ের মধ্যে, কখন দেবে কখন দেবে না, তো এই করতে মানে খাওয়ার মুড চলে যায়। তবে এই মামার বিয়েতে এসে আমার কি ইচ্ছা হলো জানি না, যে হঠাৎ করে ফুচকা খুব দেখি না খেতে ইচ্ছা করছে। আর সেই সময় বউরা গিয়েছে, মানে পাশে দাদার শ্বশুর বাড়ি, সেখানে একটু গিয়েছিল। তা আমি ভাবলাম যে এই ফাঁকে কটা ফুচকা খাই, যেহেতু মানে কম লোকজন দেখি না, কম দাঁড়িয়েছে, মানে ওই ৫-৬ জন মতন দাঁড়িয়ে আছে। তা ভাবলাম দেখি দু একটা খাই। আর দু একটা খাবো ভাবতে দেখলাম যে ১৫-১৬টা খাওয়া হয়ে গেছে। আর যে পরিমাণ ঝাল লেগেছে, তারপর ফুচকা ছেড়ে এদিকে এসে দেখি না যে নতুন মামিমা বাবার হাত ধরে বসে দুঃখ প্রকাশ করছে। তো তারপর দেখলাম যে ওর ১০:৩০ দেখতে বেজে গেছে, যে এবার খেতে দিতে হবে, কেননা রাস্তা তো পুরো ভিজে, কেননা খাওয়া দাওয়ার পর আবার বাড়ি যেতে হবে। তো সোজা চলে এলাম প্যান্ডেলে। তো প্রথমবারে যখন প্যান্ডেলে এসে লাইন দিয়েছি, মানে লাইন দিয়েছি এত পরিমাণ ভিড় হয়ে আছে, তখন ভাবলাম যে এই ব্যাচটা যাক, এই ব্যাচে আর বসতে পারবো না। তারপর আমরা পরের ব্যাচটাতে এসে বসি, দেখলাম যে অনেক রাত্রি হয়ে গেছে, এখন খাবো দাবো আর সোজা বাড়ি। তারপর দেখলাম যে আমাদের প্লেট দিয়ে দিয়েছে আর সামনে আমাদের রাহুল বসে, মানে আমার দাদাই হয় আর কি। তবে এর সামনে খেতে বসা মানে একটা বিরাট ভয়ের ব্যাপার, কেননা ও তো আবার পুরোপুরি নিরামিষ। পুরোপুরি বলতে মোটামুটি নিরামিষই খায় আর কি বেশিরভাগ। তো অর্ধেক খাবার নেবে আর ও পাতে তুলে দেবে, এটা আমার পুরো মানে ছোট থেকেই জানা গল্প। যতবার ওর পাশে বসেছি কোনো জায়গায় খেতে গিয়ে হাফ জিনিস নিয়ে শুধু আমার পাতে তুলে দেয়। তো সবার প্রথমে আমাকে যেটা দিল সেটা হচ্ছে এগ ডেভিল আর সঙ্গে একটু সালাড। তো সেটা প্রথমে মুখের মধ্যে দিলাম, দেখলাম যে বাহ বেশ মুচমুচে হয়েছে। তো কিন্তু আমি ভিডিওতে যতবার দেখি যে কোনো বিয়ে বাড়িতে কেউ ভিডিও বানাচ্ছে, কি সুন্দর সামনে থেকে ফোনটা ধরে এসে খাচ্ছে, পুরোপুরি রিভিউটা নেয়। কিন্তু আমার ক্যামেরাম্যান একদম খুবই খারাপ। তাই আমার আর এইরকম ফুটেজ আমি নিতেই পারি না। নিজে হাতে ফোন ধরে নিজে ফুটেজ নেওয়া যায় বলো তো? তো তারপর দেখলাম যে দিয়ে দিয়েছে বাটার নান। বাটার নানটা একটু শক্ত মতো ছিল আর সঙ্গে ছিল চানা মশলা, যেটা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। তো এটা খাওয়ার পর দেখলাম যে জিরা রাইস দিয়েছে। জিরা রাইসটা সত্যি বলতে কি আমার অতটা ফেভারিট না। সঙ্গে দিয়েছে মাছের মাথা দিয়ে ডাল আর ঝুরি করে আলু ভাজা। তো ভাবলাম যে অতটা ভালো না হলে কি হবে, যেটা আছে এটা দিয়ে তো কাজ চালিয়ে নিতে হবে।
তবে লেবু দিয়ে মাখানোর পর দেখলাম যে খুব একটা মন্দ লাগেনি। দেখলাম যে ভালোই লাগলো। তারপর দেখলাম যে চিংড়ির মালাইকারি কি সুন্দর স্টিক করে নিয়ে এসছে। তো দিয়ে দিয়েছে আমাদের ৫ পিস মতো। আর তোমরা কারা চিংড়ি মাছের মালাইকারি খেতে প্রচন্ড ভালোবাসো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো তারপর আমাকে দিয়ে দিয়েছে দই কাতলা। দই কাতলাটা যেরমভাবে খাচ্ছি, খাওয়া দাওয়ার পরে দেখলাম যে এইভাবে ক্যামেরা কোয়ালিটি ভালো আসছে না। কেননা ওই যে বললাম আমার ভালো মতো ফুটেজ নেওয়ার মতন কেউ নেই। যতবার আমি ভিডিওতে দেখি কত সুন্দরভাবে কত কেউ ভিডিও করে দেয়। সামনে মোবাইল ধরে কি সুন্দর গালে তুলছে, সবকিছু ফুটেজগুলো দেয়, মানে তারা পায়। আর আমি যখন ভিডিও করি সে আবার মুখ দেখা যায় তো খাবার দেখা যায় না, খাবার দেখা গেলে মুখ দেখা যায় না। আর এইদিকে দেখো আমি খাচ্ছি আর আমার পাত থেকে সব একটা করে সালাড তুলে নিচ্ছে সব। আর যে নিজে যেগুলো না খাচ্ছে সব পটাপট আমার থালায় চাপাচ্ছে। তো এই দেখতে দেখলাম কি সঙ্গে চলে এসেছে চিকেন। মাটন বলাটা ভুল হচ্ছিল। তবে এটা কিন্তু ডিসি মুরগির চিকেন। এটা যা রান্না করেছিল কি বলবো, ফাটাফাটি। যখন আমি ভিডিও এডিট করছি তখনও পর্যন্ত আমার গালে জল আসছে। আর এক হাতে মোবাইল ধরে আর এক হাতে খেতে গেলে না আমার খুব বোরিং লাগে। তারপর ভাবলাম যে মোবাইলটা এইভাবে হেলান দিয়ে রেখে খাই, বেশ খাওয়াটা জমে যাবে আর কি। তো তারপর মাংসটা খাওয়ার পরে দেখলাম সন্দেশ নিচ্ছে। কি সুন্দর নরম পাকের সন্দেশ, যেটা আমি খেতে প্রচণ্ড ভালোবাসি। সঙ্গে দই, রসগোল্লা সবকিছু। তো রসগোল্লা আমি খাইনি, তার জন্য সন্দেশটা আমাকে একটু বেশি করে দিয়ে দিয়েছে। তো সন্দেশটা খাওয়ার পর যেরকম পরিমাণ ঠান্ডা লাগছিল তার সঙ্গে ঠান্ডা দই। আর এই দই খাওয়ার পর আমার গলা তো তার পরের দিন পুরোপুরি বসে গেছিল। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করা যাক। তো চ্যানেলে যারা নতুন রয়েছে তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে নিও। আর ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও। তো চলো দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।